মোবাইলের স্টোরেজ ফাঁকা রাখুন। মোবাইল পুরাতন হলেও রকেটের মতো চলবে। আর এই ভিডিওটিতে মোবাইলের স্টোরেজ ফাঁকা করার জন্য এমন ২ টি সেটিংস আমি আপনাদের দেখাবো, যা এর আগে কখনো দেখেননি। এই ২ টি সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের মোবাইলের স্টোরেজ আর কখনো ফুল হবে না। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের স্টোরেজ যদি রানিং লো হয়ে যায় তাহলে এখানে আপনারা যদি এই ফাংশনটি অন করে রাখেন তাহলে আপনাদের এই মোবাইলের স্পেস কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে। আর এই ২ টি সেটিংস আপনারা কিভাবে করবেন আপনাদের মোবাইলে এই ভিডিওটিতে আমি আপনাদের A to Z পর্যন্ত দেখায় দেব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ প্রয়োজনের সময়ে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কিভাবে আপনাদের মোবাইলের স্টোরেজ আপনারা ফাঁকা রাখবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের Google Play Store যেটা আছে সেটা ওপেন করে নিবেন ১ম কাজটি করার জন্য। এই Google Play Store ওপেন করে নিলে উপরে আপনারা এখানে আপনাদের প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে ১ম এ যে উপরে যে অপশনটা দেখতে পাবেন জেনারেল, এখন এখান থেকে আপনি এই জেনারেল এই অপশনের উপর ক্লিক করবেন। এই জেনারেল এই অপশনের উপর ক্লিক করলেই একটু নিচের দিকে আপনারা স্ক্রল করে চলে আসবেন। এখন এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অটোমেটিক্যালি আর্চিভ অ্যাপস। এখানে এই অটোমেটিক আর্চিভ অ্যাপস এখানে চলে আসবেন। এখানে যেটা লেখা আছে আপনার স্টোরেজ যখন রানিং লো হয়ে যাবে, অর্থাৎ আপনার স্টোরেজ যখন ফুল হয়ে যাবে আর আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে, যেগুলো অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করেন না সেটা অটোমেটিক্যালি আর্চিভ হয়ে চলে যাবে। অর্থাৎ অটোমেটিক্যালি আর যে নতুন করে ডেটা সংগ্রহ করা সেটা করবে না। এক্ষেত্রে আপনার মোবাইলের স্টোরেজটি ফাঁকা থাকবে। এক্ষেত্রে আপনি নতুন আপনারা যতগুলো অ্যাপ চাইবেন আপনি নতুনভাবে অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে এনেবল বাটন আছে অবশ্যই অন করে রাখবেন। তারপরে দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একবারে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক বাটনে চলে আসবেন একবারে। আসার পরে এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশনের কাজ করে দেখাচ্ছি, আপনারা বাদবাকিগুলো করে নেবেন। তো এই একটা অ্যাপ্লিকেশনের উপর এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটি অপশন পেয়ে যাবেন। এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ, আপনারা এখন এখান থেকে উপরে যে স্টোর অ্যান্ড ক্যাশ অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ক্লিয়ার স্টোরেজ আর ডান দিকে আছে ক্লিয়ার ডেটা। আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ডেটা দুটোই করে দেবেন। আর আরেকটি কথা, যেগুলো অ্যাপ্লিকেশানে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় সেগুলো অ্যাপ্লিকেশানের ক্যাশ মেমোরি শুধু ক্লিয়ার করবেন, কখনো স্টোরেজ ক্লিয়ার করবেন না। তাহলে আপনাকে নতুন করে কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, বা আশা করি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। আর যদি কিছু শিখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।